সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما ربياني صغيرا। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জানায় দিলেন, এই আমার সাহাবীরা যাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা আছে, কি ফজিলত শোনো। বাড়িতে যায় যদি মাকে সালাম দাও, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। আমার দয়ার নবীজি বললেন তাদের আমল নামায় একটা করে কবুল হজের সব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যাদের মা নাই তারা শুধু কান্দে আর কান্দে, যাদের মা নাই কান্দে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের তো মা নাই, নবীজি আমরা যদি আগে জানতাম তাহলে আমরা মাকে দেখতাম, আমরা কি করব বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলিয়া যা, আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায়া বলিয়া দে, যাদের মা নাই বাবা নাই তারা পড়বে কি? তারা পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এক ফোঁটা চোখের পানি এই দোয়াটা পাঠ করে কেউ যদি পড়তে পারে গো, তাদের মা বাবার কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। এ যুবক, নবীজির একজন সাহাবী ছিল যার নাম ছিল আলকামা। এই আলকামা বিবির কথা শুনিয়া, বইয়ের কথা শুনিয়া মার গালের ভিতরে চাপ্পর মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিবির কথা শুনে মার গালের ভিতরে চাপ্পর মারছে। যখন একটা চর মেরে দিছে, মা একটা বদদোয়া করে দিল। মা বলল, আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে বিচার দিলাম না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমার এই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এর দায়ী আমি হব না। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার বাজান, আমার বন্ধুগণ, এইটা নবীজির সাহাবী, তার নাম ছিল আলকামা। এখন এই ব্যক্তি কিছুদিন পরেই মৃত্যু সজ্জা হয়ে গেছে রে বাজার। আমার নবীজি বলল, আমার সাহাবীরা যাও তাকে কালেমা পড়ায় দেওয়ার জন্য কয়েকজন সাহাবী চলিয়া যাও। কয়েকজন সাহাবী গেল, কিন্তু বাজার নেই, সারাদিনেও কালেমা হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়তে পারে না, আপনি চলেন। এইবার আমার নবী তাকে কালেমা পড়ানোর জন্য বাড়িতে গেলেন। যা দেখতে পাইল কালেমা পড়তে পারে না। ব্যাপার কি, ব্যাপার কি? এইবার তাকায় দেখে আলকামার মা অন্য রুমে রাগ করে বসে আছে। ডাক দিয়ে বলল, মা আমার আল্লাহ জানায় দিছি আপনি ওই সন্তানের জন্য বদদোয়া করেছেন, আমার আল্লাহ কবুল করে নিছে, আপনি মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীও দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ কবুল করে নাই। বলছে, নবী গো তার মা দুনিয়ায় আছে, তার মা যদি মাফ করিয়া দেয় আমি আল্লাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান,
নবী মাকে ডাকতে বললেন, মা আলকামাকে মাফ করিয়া দিন, কিন্তু মাফ করে না। এইবার সাহাবীদের বললেন, সাহাবীরা আলকামা তো জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে চলিয়া যাবে, যাও লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, ওই আগুনের ভিতরে আলকামাকে ফেলাই দিব। এইবার আগুনের ভিতরে যখন ফেলাই দিবে রে বাজান, মা জনম দুঃখিনী মা রুমের ভিতর থেকে লাফ দিয়ে বাহিরে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার সন্তান চলবে, আমি মা সহ্য করতে পারবো না। ছোট্টবেলায় আমি যখন কমলা নিয়ে আসতাম, অর্ধেক আমি খাইতাম আর অর্ধেক সন্তানকে দিতাম। সন্তানের ভাগের টুপ খাইয়ে শেষ করে বলতো, মা গো আরেকটু দাও। আমি মা ওই কমলা না খায়া আমার সন্তানকে খাওয়াইয়া দিছি। আমি মা শীতের রাত্রি সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দিছি, আমি বুকের উপরে শোয়া রাখছি। ও বাবা, আমি তোমার এই দুনিয়ার জমিনে আমি সহ্য করতে পারবো না। ওগো নবীজি, আমি আলকামাকে মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যখন মাফ করে দিল, জবান দিয়ে কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলি মার মহাব্বতে বলেন, আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মরে বিদেশের বাড়িতে, আমার লাশটি পৌঁছে দিও মায়েরই কোলেতে, আমার লাশটি পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা দিয়ে নিদ্রা যাইতে চাই, আমি নিদ্রা যাইতে চাই। সকলেই বলেন, জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ের মতো আপন কেহ, ওরে মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, ওই মায়ের এই জগতে দুঃখ দিও না কখনো। ওরে দুঃখিনী মা দোয়া করলে, ওরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। ওরে দুঃখিনী মা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায়। ওই মায়ের এই জগতে দুঃখ দিও না কখনো। যুবক ভাইরা বলেন, কথা ঠিক না বে ঠিক? একজন যুবক, তার গ্রাম হলো পাটগ্রাম, সে নেশা করে, বাবা ট্যাবলেট খায়। বাজান রে, বাস্তব ঘটনা শুনাই দিই। এইবার রাত্রিবেলায় বাড়িতে আসছেন, বাবা ট্যাবলেট নেশা খাওয়ার জন্য মার কাছে দিনের বেলা টাকা চাইছে, দেয় নাই। মা দিনদার ছিল, নামাজি ছিল, বলছে, বাবারে তুই অন্য কাজের জন্য টাকা চা, আমি দিব, কিন্তু আমি একজন মুসলমান নামাজি, আমি দেখে শুনে আমার সন্তানকে মদ খাইতে দেব না, বাবা ট্যাবলেট খাইতে দেব না। এইবার রাত্রিবেলায় ওই সন্তান নেশা খাওয়ার পরে মাথা ঠিক নাই। এইবার মাকে মানার জন্য রাত্রিবেলায় দেখেন কি ঘটনা হয়ে যায়। রাত্রিবেলা রুমের ভিতরে ঢুইকা দেখে মা ঘুমাইতেছে। মার ওন্না দিয়া মার পাউটা বেঁধে নিছে, কিন্তু টের পায় নাই। এইবার মা জাগা পায়ে দেখে যুবক ছেলে সন্তান মার পা দুইটা বেঁধে ফেলছে। এইবার হাত বেঁধে ফেলছে নেশাগ্রস্ত অবস্থায়, হাতও বেঁধে ফেলছে,
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন অবস্থায় যখন হাত বেঁধে ফেলছি, এইবার যুবক ভাইয়ের একটু মনোযোগ দেন। মা ডাকতে বলে, বেটারি তুই আমার পা বাঁধলি, হাত বাঁধলি, চোখ বাঁধলি, ও বেটা আমি জানি তুই আজকে আমাকে বিদায় করে দিবি, কিন্তু আমার চোখের বান্ধনটা খুলিয়া দি, এই দুই চোখ দিয়ে আমি তোকে মরার আগে নয়ন ভরে দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে মা কি জিনিস, যার মা হারাইছে সেই বুঝবে মা কি জিনিস, যার মা নাই সেই বুঝবে মার বেদনা। বাজান রে, এইবার মাকে হত্যা করে ফেলছে। ওই থানার পুলিশ, পাটগ্রাম থানার পুলিশ ওসি সাহেব চলে আসছে, কলার ধরে বলতেছে, নিষ্ঠুর সন্তান। ওই ওসি সাহেব মায়ের পাগল ছিল, গলা চিপা ধরে বলছে, তোকে আমি দুনিয়ার জমি থেকে বিদায় করে দিব, আমি ওসি দরকার হলে ফাঁসিতে ঝুলবো, জেল খাটবো, তোর মতো কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিন আমি রাখবো না। এ যুবক ভাইরা, মার সাথে বেদবি করিও না, বাবার সাথে বেদবি করিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা যে কি জিনিস। আমি যখন বাড়িতে গেছি, হঠাৎ করে মাহফিল করে রাস্তায় একটু হালকা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম মাহফিল করার কারণে। আমি যখন বাড়িতে গেছি, যা দেখি মা কাঁদে, মনে হয় যেন আমার কি হয়ে গেছে। আমি সবার মুখের দিকে তাকাইলাম, মার মতো চোখের পানি আমি আর কাউরে দেখি নাই। বাজান রে, আমি কত জায়গায় ওয়াজ করি, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, কত জায়গায় ওয়াজ করি, কিন্তু মার মতো মুখ আর পাই না। কথা বলেন ঠিক না বেটি? আমি শুধু শেষ করে দিব, আমি শুধু দেখতে চাই। এ যুবকেরা, সকলে হাত তুলে দেখা দাও, ওই মাকে কষ্ট দিবা না, ওই বাবাকে কষ্ট দিবা না। সকলে হাত তুলে দেখায় দাও, তাকবীর দিয়ে দেখায় দাও। মায়ের পাগলরা হাত তুলে দেখায় দাও, মাকে আর কষ্ট দিবা না, তাকবীর দিয়ে দেখায় দেন রে মুসলমান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলেমের চেহারার দিকে কেউ যদি তাকায়, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, সারা জাহানের মালিক আমি আল্লাহ, সারা মুলুকের মালিক আমি আল্লাহ, যত জাহানের মালিক আমি আল্লাহ, তত জাহানের জন্য আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। কেউ যদি কোনো আলেমের চেহারার দিকে তাকায়, আমার দয়ার নবীজি বলেন, তার সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এ বাবাজিরা, কিন্তু আলেমের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে গেলাম, তার কোনোদিন চোখে ছানি পড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি বাঁকা নজরে তাকান, চিন্তা যদি করেন কেমন করে ডিম দেওয়া যায়, নাকি বলেন? যে বা মামুনুল হকে শাস্তি দিয়েছে জেলের ভিতরে, আমির হামজাকে শাস্তি দিয়েছে, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। হে মুসলমান, আমি শুধু বলতে চাই, কোরআনের পাখি বিদায় হয়ে গেছে, কিন্তু বিশ্বের যত জায়গায়, দেশের যত জায়গায় আমি মাহফিল করার জন্য যাই, সকলের মুখে মুখে, অন্তরের ভিতরে ওই কোরআনের পাখির কথা শুনতে পাই। কথা বলেন ঠিক না ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি একটা কথা, খুব ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনা আমি কিতাব থেকে বলবো। বাজান রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন করবে, কিতাবের ভিতরে এসেছে
একজন মানুষের মাত্র একটা নেকি নাজাই পড়ছে। কয়টা? মাত্র একটা নেকি নাজাই পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে তোমার একটা নেকি নাজাই পড়ে গেছে। তোমার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তোমাকে আমি সুযোগ দিলাম, মাত্র একটা নেকি নিয়ে আসবা। এইবার ফেরেশতারা নিয়ে গেছে অত মানুষের ভিতরে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মানুষ, নিজের মার কাছে নিয়ে গেছে, মা আমাকে একটা নেকি দাও। মা দেয় নাই, বাবা দেয় নাই, সন্তান দেয় নাই, কেউ দেয় নাই, একটা মাত্র নেকি দিল না। নিজের ভাইকে বলল ভাই 6 তলা বিল্ডিং করছিলাম, 3 তলা তোমাকে দিয়ে দিছি, কিন্তু আজকে মাত্র একটা নেকি কম পড়ে গেছে, তুমি দাও। ভাই কয় যে না হবে না। এইবার লোকটা কাঁদতে কাঁদতে আসতেছে আর পাগলের মতো কান্দে আর বলে মিশামিশি, সকলেই বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। এমন ভাবে কান্দে রে বাজান, একজন মানুষের বড় মায়া লেগে গেছে, নিজের আত্মীয় স্বজন নেকি দেয় নাই। ওই লোকটা দেখে বলে হারে এই লোকটা এমন কান্না করেন। এইবার ওই লোকটার মাত্র নেকি ছিল একটা। কয়টা? ওর কান্না দেখে মোহাব্বত লেগে গেছে, যাম তোকে আমি একটা নেকি দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে গেছে মিজানের পাল্লায়, ওজন দিছে, নেকি পায় গেছে, খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা একটা নেকি কি তোর মা দিছে? বলে না। তোর সন্তান দিছে না, তোর ভাই দিছে, তোর বিবি দিছে, কেউ দেয় নাই। কে দিছে বলো? একটা অপরিচিত মানুষ আমার কান্না দেখে একটা নেকি দিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই লোককে ডাক দে। এখন ওই লোককে নিয়ে আসা হলো, ফেরেশতারা নিয়ে এসে থরথর করে কাঁপে। এখন মনে হয় কি হয়। এইবার বলে এই বান্দা তোর কি খুব নেকি আছে? বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ আমার মাত্র একটা নেকি, আমার নেকি না। আমি চিন্তা করলাম আমি তো জান্নাতে যাইতে পারবো না, ওই ভাইয়ের কান্না দেখে আমি নেকিটা দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা আমার সে কি তোর দয়া বেশি? এ বান্দা আমার সে তোর দয়া বেশি না? বান্দারে আমি আল্লাহর দয়া বেশি, তুই কান্না দেখেই ওকে একটা নেকি দিয়ে দিছ। এ বান্দা যা, আমি একেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহ ইলাহা। বক্তা এসে নাই, আমি আরো তাড়াতাড়ি করবেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই মা বাবার মুহাব্বতে বলেন মা বাবা যে কতই মধুর বুঝলাম না, মা বাবা যে কতই মধুর বুঝলাম না, যার হারাইছে সেই বোঝে তার বেদনা, ওরে যার হারাইছে সেই বোঝে তার বেদনা। শীতের দিনে ভেজা যায় গায়ে মা শুইয়া,
সন্তান রে বুকেতে রাখছে মাগো শোয়ায়া, যার হারাইছে সেই বোঝে তার বেদনা। শীতের দিনে ভিজা যায় গায়ে মা শুইয়া, সন্তান রে বুকেতে রাখছে মাগো জড়ায়া, নিজে না খাইয়া মায়ে সন্তান খাওয়াইছে, ওই মায়ের বুইল না এই জগতে। জোরে হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।